আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড এভরিওয়ান। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা আমাদের ইলেকট্রিক সার্কিটের একটা টপিক কেভিএল সম্পর্কে জানবো। কেভিএল এর পূর্ণরূপ যদি বলি, কেভিএল হচ্ছে বিজ্ঞানী কিরশফের নাম থেকে আসছে, কিরশফস ভোল্টেজ ল। অ্যান্ড এরপরে আমরা পরের ভিডিওতে শিখবো কেসিএল। কেসিএলও সেম, যে কিরশফস কারেন্ট ল। ওকে, সো আমাদের কেভিএল কি বলতেছে অ্যান্ড কেসিএল কি বলতেছে, এগুলো আমাদের বেসিক বিল্ডিং ব্লকস। আমরা যখন আরো বড় কমপ্লেক্স সার্কিট যখন হচ্ছে সলিউশন করতে যাব, তখন এই জ্ঞানগুলো ছাড়া আমরা সেগুলোকে সলিউশন করতে পারবো না। সো চলেন দেখি এখানে কি বলতেছে। দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ অ্যারাউন্ড অ্যানি ক্লোজড লুপ। একটা ক্লোজড লুপ বা ক্লোজড সার্কিটের আন্ডারে যতগুলা ভোল্টেজ সোর্স আছে তাদের অ্যালজেব্রিক সামেশনের মান হচ্ছে জিরো। এটাই আমাদের কেভিএল। The algebraic sum of all voltages around any closed loop in a circuit is equal to 0. সো আমি যদি ধরে নিই এটা হচ্ছে আমার একটা সরি আমাদের ধরে নিচ্ছি আমাদের এখানে একটা ব্যাটারি আছে। ব্যাটারি কি? ব্যাটারি একটা ভোল্টেজ সোর্স। এখন এটার সাথে আমাদের ধরে নিচ্ছি এখানে একটা রোধ কানেক্টেড আছে, এখানে একটা রোধ কানেক্টেড আছে, এখানে আরেকটা রোধ কানেক্টেড আছে, এখানে আরেকটা কানেক্টেড আছে, এখানে আরেকটা কানেক্টেড আছে। ওকে, সো এরকম ভাবে আমাদের ধরে নিচ্ছি যে আমাদের মাল্টিপল রোধ কানেক্টেড আছে। সো আমাদের ধরে নিচ্ছি এখানে 10 ভোল্ট। ওকে, সো আমরা যদি এখানে এই বিন্দু থেকে শুরু করি, এটা কি? এটা একটা ক্লোজড লুপ না? হ্যাঁ, এটা একটা ক্লোজড লুপ, এবং এই ক্লোজড লুপের এই বিন্দু থেকে শুরু করে আমার যদি এইদিকে যাইতে শুরু করি এবং এই যাওয়ার পথে যতগুলো ভোল্টেজ পড়বে, ঠিক আছে, মানে এই লুপ থেকে এই যে আমাদের যে এটাকে যদি আমি R1 রেজিস্টার ধরি, R1 রেজিস্টারের এইখান থেকে যখন আমাদের এই পাশে আমি ভোল্টেজটা মেজার করব, তখন দেখবো যে আমার এখানে বেশ কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে। ঠিক আছে, লাইক আমি ধরে নিচ্ছি R1 এর এখানে 2 ভোল্ট আমাদের ড্রপ হয়েছে, এখানে ধরে নিচ্ছি আমাদের 3 ভোল্ট ড্রপ হয়েছে। ঠিক আছে, এভাবে 2 ভোল্ট এন্ড 3 ভোল্ট ড্রপ হয়েছে, এখানে ধরে নিচ্ছি 1 ভোল্ট হয়েছে, এখানে ধরে নিচ্ছি 1 ভোল্ট হয়েছে, এখানে ধরে নিচ্ছি এখানে আরেকটা রেজিস্টার ধরে নিচ্ছি, তার মানে 3 5 7 ধরে নিচ্ছি এখানে 2 ভোল্ট আমাদের ড্রপ হয়েছে, আর এখানে 1 ভোল্ট ড্রপ হয়েছে। ওকে, তো আমি যদি এখন এইখান থেকে মেজারমেন্ট শুরু করি এবং এইভাবে যাইতে যাইতে যতগুলো আমাদের ড্রপ হয়েছে সবগুলোকে যদি সাম করি, এই ক্লোজড সার্কিটে থাকা সকল এলিমেন্টকে যদি আমি যোগ করি, তাহলে আমাদের ভোল্টেজের যে মান আসবে সেটা হচ্ছে জিরো। ওকে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে জিরো। সেটা আপনি এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করে সবকিছু ঘুরে আবার এখানে আসবেন, আপনার রেজাল্ট আসবে জিরো। অথবা আপনি এইখান থেকে শুরু করেন, এখান থেকে শুরু করে এইভাবে ঘুরে আপনি এই জায়গায় আসবেন, আপনার রেজাল্ট আসবে জিরো। সো কিভাবে এটা সেটা দেখার জন্য আমরা এই ফিগারটা একটু পরে ইউজ করতেছি। এখন আমরা এইটা একটু দেখি যে মিনিং অফ কেভিএল। কেভিএল এর মিনিং কি? বেসড অন ল অফ কনজারভেশন অফ এনার্জি, এনার্জির কনজারভেশন রুলস থেকে এটা বানানো হয়েছে, এটাকে ডিরাইভ করা যায়। এনার্জি সাপ্লাইড ইজ এনার্জি কনজিউমড, যে পরিমাণে এনার্জি বা ভোল্টেজ সাপ্লাই করা হবে সেই পরিমাণে কনজিউমড করা হবে। ওকে, সো এটা আমাদের কখন আমরা ইউজ করতে পারি? যে কোনো ক্লোজড সার্কিটে আমরা এটাকে কি করতে পারি? ইমপ্লিমেন্ট করতে পারি, এবং এটা ডিসি এবং এসি সার্কিট দুইটার জন্য কার্যকর। ওকে, ফাইন। সো আমরা যদি একটু জানার চেষ্টা করি, আচ্ছা, সো এখানে আমরা যদি ধরে নিচ্ছি যে আমরা বললাম যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এই পয়েন্টে ব্যাক করাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে হ্যাঁ, ঠিক আছে, যে এই পয়েন্ট থেকে শুরু করে সবকিছু আমরা যোগ করে আবার এই পয়েন্টে ব্যাক করলাম, তাহলে আমাদের রেজাল্ট আসবে জিরো। সো আমাদের কিভাবে কাজটা হচ্ছে সেটা আগে দেখতে হবে। সো দেখেন তো, যে এই যে এটা আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি বা সেল। ব্যাটারি তো না, এটা একটা সেল। এই সেলের এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। সো পজিটিভ টার্মিনাল রোধের যে প্রান্তে লাগানো থাকে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর বের হয়ে যে প্রান্ত সেই হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমাদের রোধের দুইটা প্রান্ত থাকে। সো যে দিক দিয়ে ঢুকতেছে সেটাকে আমরা পজিটিভ টার্মিনাল, আর এটাকে বলতেছি নেগেটিভ টার্মিনাল। সো এটার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এইটাতে এসে নেগেটিভ। ওকে, সো এখন আমরা যাত্রা শুরু করি। ধরে নিচ্ছি আমাদের এখানে কি কি দিয়ে আছে? 5 কিলো ওহম দিয়ে আছে না? তারপর 5 কিলো ওহম, এটা কি? এটা হচ্ছে আর এর মান, তাই না? ধরে নিচ্ছি এটা R1, এটা এই যে R1, এটাকে আমরা ধরে নিচ্ছি R2, এটাকে ধরে নিচ্ছি হচ্ছে আমরা কি R3। এখন তারা কি সবাই সিরিজে আছে না? সবাই সিরিজে আছে। এখন সিরিজে থাকলে আমাদের কি করতে হয় ভাই? সিরিজে থাকলে আমাদের সবগুলোকে যোগ করতে হয়, তাই না? একটা তুল্য রোধ বানাতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে পুরো সার্কিটের ভিতর দিয়ে কতটুকু ইলেকট্রিসিটি প্রপাগেট হচ্ছে সেটা আমরা জানতে চাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আই এর মানটা আমরা আগে বের করতে যাচ্ছি। সো আই এর মান যদি বের করতে চাই, আমাদের আই সমান কি? ভি বাই আর, তাই না? আই সমান ভি বাই আর। সো এইটাই যদি হয়, তার মানে এখন এখানে ভি কত দেখেন তো? ভি হচ্ছে 45 ভোল্ট, 45 ভোল্ট। আমাদের আর এর মান কত? আর এর মান হচ্ছে 5 15, আর সাথে 15 এর সাথে হচ্ছে 22, 22.5। ঠিক আছে, 22.5, 45 ভাগ 22.5 কত আসবে আমাদের এখানে? 2। সো আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এবং এটা কি? এটা একটা সিরিজ সার্কিট। সো এখানেও আই এর মান যেটা, এখানেও আই এর মান যেটা, এই আমাদের রেজিস্টর পার হওয়ার পরে আই এর মান সেমই থাকবে, এই রেজিস্টর পার হওয়ার পরে আমাদের আই এর মান সেমই থাকবে, কারণ কি সিরিজ সার্কিটে আমাদের আই এর মান বা কারেন্টের মান চেঞ্জ হয় না। ওকে, সো এটা আমাদের এখানকার রিজন। সো আমরা আই এর মান বের করে ফেলছি। ওকে, ফাইন।
এখন আমরা চাইলে কি করতে পারি, এখন আমরা চাইলে সবগুলা পয়েন্টের হচ্ছে কি ভোল্টেজ বের করতে পারি না? হ্যাঁ, সবগুলো পয়েন্টের আমরা এখানে ভোল্টেজ বের করতে পারি। লাইক এখানে যদি আমরা হচ্ছে যখন এটার ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমাদের এখানে I এর মান আমরা জানি যে এই আমাদের রেজিস্ট্যান্সের ভিতরে কতটুকু I যাচ্ছে সেটা আমরা জানি। কতটুকু I যাচ্ছে? 2, ওকে? সো আমরা কি জানি ভোল্টেজ ইকুয়াল IR, ওকে? V ইকুয়াল IR। সো এখানে I এর মান কত? I এর মান 2 এবং R এর মান কত? R এর মান 5। সো 2 × 5 কত হবে আমাদের এখানে? 10 ভোল্ট। ওকে? সো আমরা এখানে কত আসবে? 10 ভোল্ট। ওকে, ফাইন। এরপর যদি আমরা আরো সামনে যাই, আমাদের এখানে কি, এখানেও আমাদের এই যে এদিক দিয়েও 2 ভোল্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, এদিক দিয়েও আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো R2 এর যখন আমি ক্যালকুলেশন করব তখন জাস্ট কি হবে, এখানে 5 এর জায়গায় তখন R2 অর্থাৎ 10 চলে আসবে, অর্থাৎ 2 × 20 হচ্ছে কত, সরি 2 × 10 হচ্ছে কত, 20 ভোল্ট। সো এখানে আমাদের তখন 20 ভোল্ট চলে আসবে। ওকে, সো 10 ভোল্ট 20 ভোল্ট। সো এরপরে 7.5 × 2 করলে কত আসবে, 15 ভোল্ট। সো এটা আমার মান হয়ে যাবে 15 ভোল্ট। ওকে, সো আমরা এটা এতটুকু দেখলাম যে আমাদের এখানে আমরা ভোল্টেজগুলো বের করে নিলাম। সর্বপ্রথম আমরা কি করছি, সর্বপ্রথম আমরা পুরো সার্কিটের তুল্যরোধ বের করছি। আফটার দ্যাট পুরো সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণে বের করছি। তারপরে আমরা কি করছি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের ভোল্টেজটা আমরা বের করছি। এখন আমরা কি করব, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করব। ওকে, সো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে পারেন, আপনি চাইলে এখান থেকে যাত্রা শুরু করতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন, যাচ্ছেন, কি পাইছেন দেখেন তো, এখানে একটা প্লাস টার্মিনাল পাইছেন, তাই না? যে আপনার এখানে প্লাস ছিল, এই জন্য এখানে প্লাস দিয়েছেন, বের হয়ে গেলে মাইনাস। আবার যে কোনো রেজিস্ট্যান্সের ভিতরে ঢোকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস, ঢোকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। সো যাচ্ছেন, কোন টার্মিনাল পাইছেন, প্লাস। সো আপনি এখানে প্লাস লেখেন, ঠিক আছে? এখানে প্লাস কত পাইছেন ভাই, প্লাসের পরে আপনি এখানে 10 ভোল্ট পাইছেন না, যে ভোল্টেজটা লেখেন প্লাস 10V। ওকে, তারপরে আপনি যাচ্ছেন, আবার কি পাইছেন, একটা প্লাস টার্মিনাল পাইছেন, মানে এখানে আবার লেখেন প্লাস কত, 20V, ঠিক আছে, 20 ভোল্ট। ওকে, যাচ্ছেন, এখানে আসছেন, প্লাস কত পাইছেন, 15 ভোল্ট। সো প্লাস 15 ভোল্ট। যাচ্ছেন, এখানে এসে থেমে যাবেন না, আপনাকে এইখানেই ব্যাক করতে হবে। সো যাচ্ছেন, কত পাইছেন, মাইনাস। সো মাইনাস কত ভোল্ট, 45 ভোল্ট। ওকে, সো আপনি এটাকে যোগ করে দেখেন, 10 20 30 আর 15 45, 45 মাইনাস 45 হচ্ছে 0 ভোল্ট। এটা আমরা এখানে বলছি সামেশন অফ অল ভোল্টেজ ইন এ কি ক্লোজড সার্কিট ইজ ইকুয়াল টু 0। ওকে, সো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে এখানে আমাদের কেভিএল কিভাবে কাজ করতেছে। ফাইন। এরপরে যদি আমরা সেকেন্ডটাতে যাই, জাস্ট ওইটাকে যদি আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করতে যাই, যে আমরা কি বললাম যে আচ্ছা এখানে আরেকটা কাহিনী আছে, আমি দেখাচ্ছি। যে ধরে নেন যে আপনার এইখানে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এরকম যে আমাদের এই সার্কিটটাতে আমাদের এইটার অ্যাক্রসে যখন আমি ভোল্টেজ মাপবো, সেই জন্য তো আমরা ওই যে আই বের করলাম প্রথমে, তারপর হচ্ছে আমরা এখানে ভোল্টেজ বের করলাম, তাই না? সো এত টাইম আমাদের যেহেতু না, আমরা কি করলাম, একটা ভোল্ট মিটারকে কি করলাম, এর সাথে কানেক্ট করে দিলাম। ওকে, ভোল্ট মিটারকে কানেক্ট করে দিলাম। ভোল্ট মিটারকে কানেক্ট করার পর রিডিংটা দেখেন তো -10 আসছে, বাট আমরা তো আনছিলাম 10, ঠিক আছে? আমরা আনছিলাম কত, 10, বাট এখানে আসছে কত, -10। -10 আসছে কারণ হচ্ছে দেখেন তো, রেড লাইন অলওয়েজ ইন্ডিকেট করে এটা একটা প্লাস টার্মিনাল, ঠিক আছে? রেড লাইন অলওয়েজ কি ইন্ডিকেট করে, এটা একটা প্লাস টার্মিনাল। বাট আপনার এই কালো লাইনটা অলওয়েজ নেগেটিভ টার্মিনালকে কি করে, ইন্ডিকেট করে। সো আপনার এই তারটা দেওয়া উচিত ছিল, আপনার যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আপনার ভোল্টেজ মাপতেছেন সেটার যেদিকে প্লাস ইনটা রয়েছে সেই দিকে, এবং এটাকে দেওয়া উচিত ছিল এই সাইড। অর্থাৎ এই দুইটাকে যদি আপনি সোয়াপ করে দেন, অর্থাৎ এই তারটাকে এখানে দেন আর এই তারটাকে যদি এখানে দেন, তাহলে আপনার এখানে রিডিং 10 ভোল্টই আসবে। ওকে, সেম কথা বাকিগুলোর জন্য প্রযোজ্য। সেইভাবে আপনি 10 ভোল্ট, 20 ভোল্ট অ্যান্ড 15 ভোল্ট সবগুলোকে যোগ করবেন, করে 45 থেকে বাদ দিলে আপনার টোটাল সার্কিটের কি আসবে, টোটাল সার্কিটের আমাদের সামেশন অফ ভি আসবে হচ্ছে 0। সো এইটা হচ্ছে আমাদের মূলত কেভিএল বলতে চাইছে, যে একটা ক্লোজড সার্কিটে যতগুলো ভোল্টেজ আছে সবগুলোর যোগফল হচ্ছে আমাদের 0। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমাদের একটা পার্ট গেল। আর একটা পার্টে আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি, কনসিডার এ লুপ উইথ 10 ভোল্ট ব্যাটারি। সো আপনার এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি নিলেন, ব্যাটারি ধরে নিচ্ছে পজিটিভ টার্মিনাল, এইটা পজিটিভ টার্মিনালের সাথে আপনি ধরে নেন একটা 2 ওহম রেজিস্টর অ্যাড করছেন, 2 ওহম রেজিস্টর অ্যাড করছেন আর একটাতে, এবং তার সাথে হচ্ছে 3 ওহম রেজিস্টর অ্যাড করছেন, ঠিক আছে? 3 ওহম রেজিস্টর অ্যাড করছেন। এখন আপনার কাজ হচ্ছে এটা 2 ওহম আর এটা হচ্ছে 3 ওহম, এবং আপনাকে জিজ্ঞেস করছে লেটস সে হচ্ছে আমাদের এখানে কেভিএলটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, এটা 10 ভোল্ট। তো আপনার কাজ কি হবে, পুরো সার্কিটের তুল্যরোধ বা আরএসটাকে বের করা। আরএস বের করছেন, এখানে কত আসবে, 5। এরপর আপনার আই বের করা, আই কত আসবে, আপনার আই ইকুয়াল ভি বাই আর, অর্থাৎ 10/5, অর্থাৎ কত, 10/5 হচ্ছে 2। এই ক্ষেত্রে আমাদের আয়ের মান 2। আই পেয়েছেন, 2 পেয়েছেন। এখন এই জায়গাতে কত ভোল্ট, ঠিক আছে, এখানে ওহম দিয়ে আছে এবং আপনি আই জানেন, এবং আপনি জানেন ভি ইকুয়াল আই আর। ওকে, তো আপনি যখন এই ইকুয়েশনটাকে ডেভেলপ করবেন, ঠিক আছে, এই ইকুয়েশনকে ডেভেলপ করার সময় আপনি এটা লিখতে পারেন না যে 10 ভোল্ট এদিক দিয়ে এদিকে পজিটিভ টার্মিনাল এখানে, তাহলে এখানে যেটা ঢুকছে এটাও প্লাস, এটা মাইনাস, যেটা ঢুকছে প্লাস, এটা মাইনাস। ওকে, সো 10 ভোল্ট প্লাস, এখানে আপনি 2 ওহম লিখবেন, অ্যান্সার হচ্ছে না। সো আপনি এখানে কি লিখতে হবে, আপনার এখানে ভি এর ইকুয়েশনটা লিখতে হবে। দেখেন তো এখানে তো আপনার ভি লিখতে পারতেছেন না, আপনাকে লিখতে হবে হচ্ছে আই আর। ভি এরও যা মান, আই আর এরও তা মান। সো আপনি এখানে লিখতেই পারেন 10 ভোল্ট, এটা হচ্ছে আই আর, ঠিক আছে, আই আর। আমরা এটাকে আর ওয়ান ধরতেছি, এদিক দিয়ে যাচ্ছেন এটাকে আর টু ধরতেছি। ওকে, আই আর ওয়ান। আবার এদিক দিয়ে বের হলেন, এখানে আসলেন প্লাস, কত আসবে,
3 ওহম, ঠিক আছে, প্লাস 3 ওহম, এটা হচ্ছে আমাদের R2। সো আপনি এখানে IR2 লিখতে পারেন। ওকে, IR2। এদিক দিয়ে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, 10 ভোল্ট আগে দেওয়া ঠিক হয়নি, এখানে দিয়ে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, এখানে মাইনাস পাবেন, মাইনাস কত, মাইনাস 10 ভোল্ট। ওকে, তাহলে ইকুয়াল কত, 0। এখন আপনি এখানে মানগুলো বসান। আই এর মান কত ভাই, আই এর মান হচ্ছে 2, R1 এর মান কত, 2, R1 এর মান হচ্ছে 2, প্লাস এবার আই এর মান কত, 2, R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 3। এখন হচ্ছে আপনি এখানে মাইনাস 10, এখানে হচ্ছে আপনি 0। সো 2 ইন্টু 2 4, 4 প্লাস হচ্ছে 3 গুণ 6, মাইনাস 10 ইকুয়াল 0। এরপর আপনি লেখেন 4 প্লাস 6 কত, 4 প্লাস 6 হচ্ছে 10, 10 মাইনাস 10 ইকুয়াল 0, হুইচ ইজ ট্রু। ওকে, সো এই ছিল আমাদের হচ্ছে কেভিএল। কেভিএল থেকে আমাদের এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। সো হোপফুলি আপনারা এনজয় করছেন ক্লাসটা, এবং কেভিএল থেকে যখন যদি এরকম কোনো প্রশ্ন আসে অবশ্যই পারবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কেসিএল নিয়ে। আল্লাহ হাফেজ।